আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম। আমি আজকে বানাবো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। প্রথমে আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম খানিকটা, ঠিক আছে। তেলটা গরম হলে আমি এই মাছের মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা বাটিনে তুলে নিলাম। ওই তেলেই আমি একটু ফোড়ন দেব, দুটো তেজপাতা, একটু জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি ভালো করে লাউটাকে ধুয়ে দেখো ছোট ছোট করে কেটে রেখেছি। এই লাউটা আমি দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই লাউগুলো দিয়ে দেব। লাউ কুচনোগুলো দিয়ে দিচ্ছি। আর ভেতরে কত 1-2 চামচ 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, তারপরে আন্দাজ মতন লবণ দেবে। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দেবো। এর ভিতর লাউ থেকেই যে জলটা বেরোবে, সেই জলটা দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো এর ভিতরে জল দিতে হবে না। ধিমে করে দেবে আর আঁচটা একদম স্লো করে রাখতে হবে। আমি এই দেখো ঢেকে দিচ্ছি। এইভাবে যখন নাকি জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে একটু ভেঙে দিতে হবে। ভালো করে এটা ভেজে নিতে হবে। মাছের মাথাটা দিয়ে লাউটাকে ভালো করে জল যে বেরোচ্ছে তখন জলটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে এবার আমি একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। আর এই দেখো কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবার এটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিই। হয়ে গেল লাউয়ের এই মতন তরকারি হয়ে গেল। দেখো বানিয়ে খেয়েও দেখো, খুব ভালো লাগে, বেশি মশলা লাগে না। ভালো লাগে যদি তাহলে তোমরা একটা লাইক শেয়ার করো, রেসিপিটাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ভুলো না, হ্যাঁ সাবস্ক্রাইব করতে।